আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনাকে একটা কথা বলতাম। কি বলবেন বলেন। আমার আবার সময় নেই। বুঝছি, বর্তমান হুজুরান একটু বেশি কথা বলে থাকেন, আমার আবার কাজ আছে। আচ্ছা যান, আমাদের দাওয়াত রইল, আলাইকুম। কেমন আছেন? আপনাকে একটা কথা বলতাম। কি কথা কন? আমার তো সময় নাই, আমার কাম আছে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আজকে আমার বন্ধু হার্ট অ্যাটাক করে মরে গেছে গা। দাফন কাফনের জন্য কেউ নাই, আপনি আসুন। এলাকায় নতুন আসলাম, দেখি এলাকার অবস্থাটা কিরকম। তালা দিই মসজিদটা, ঘুরে আসি এলাকায় মানুষজন কিরকম দেখি। অনেক সুন্দর লাগছে। কি পরে আসছো যে এতটা সুন্দর লাগতেছে? উফ, তোমাকে তো আজকে বেবি চলো আমরা এখান থেকে চলে যাই, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমাদের কোনো যায় আসে না। তুমি আমি আজকে ইচ্ছা মতো প্রেম করো। আস্তাগফিরুল্লাহ। দিনে দুপুরে এসব কি চলতেছে, কি দেখলাম আমি? আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত দান করো। আজকে পাইছি, ওই আজকে বাড়িতে নাই। আজকে ওর সব ফল বাইরে নিয়ে যাবো গা। আরে ওইটা ইমাম সাহেব না? আরে থাকুক গা, ইমাম সাহেব আর কি করবো। কিরকম বেয়াদব দেখো, আমাকে দেখো ফল চুরি করতেছে। দেখি তাদের গার্জিয়ানদের বিচার দিয়ে আসি। একবার মেয়ে নিয়ে রাস্তায় প্রেম করতেছে, আরেকবার দেখলাম একজন চুরি করতেছে। না, এটা আর মানার মতো না। দেখি তাদের গার্জিয়ানদের বলি, তারা কিছু বলে কিনা। ওই তো একজন দেখা যায়, দেখি তার কাছে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনাকে একটা কথা বলতাম। কি বলবেন বলেন, আমার আবার সময় নেই। ওইখানে দেখলাম একটা ছেলে এবং মেয়ে প্রেম করতেছে দিনে দুপুরে। আমি যে হুজুর, আমাকে দেখে তারা কোনো সম্মানই করলো না। মানে আমি ওইখানে যে ওইখান দিয়ে যে আসলাম, তারা আমার কোনো মূল্যই দিল না। মানে ছেলেগুলা এইরকম বেয়াদব, ছেলে মেয়েগুলা, মানে এই যুগের পোলাপান এত খারাপ, কি বলবো। সম্ভবত ওইটা আপনার ছেলে আর কি, এত খারাপ হয়েছে। এখন বর্তমানের হুজুরদের অবস্থা এরকম, এলাকাত কি না কি হয় এগুলা সবচেয়ে হয়ে পড়ে। এগুলা আবার অভিভাবকদের এসে বিচার দেওয়া লাগে। এই যুগের পোলাপান একটু একটু এখন করবে এগুলা। আস্তাগফিরুল্লাহ, এইসব কি বলেন আপনি? গায়রা মাহরম নারী পুরুষের তো বিয়ের আগে কথা বলাই তো না যায়। আর তারা অবৈধভাবে মেলামেশা করছে। আপনাকে বললাম, আপনি আর আমাকে শাসাইতেছেন। এর দ্বারা কিন্তু আপনাদেরই ক্ষতি হবে, আপনাদেরকে কিন্তু আযাবের সম্মুখীন হতে হবে। আপনি অভিভাবক, আমি আপনাকে বললাম, এখন এটা আপনার দায়িত্ব। মানে আপনারা যে কি মনে করেন, এটা হারাম মানে হারামি। বিয়ের আগে তো এমনিতে অবৈধভাবে মেলামেশা করতেছে, আর আপনি কত ধরনের কথা বলেন। বুঝছি, বর্তমান হুজুরান একটু বেশি কথা বলে থাকেন, আমার আবার কাজ আছে। আচ্ছা যান, আমাদের দাওয়াত রইল, আইসেন। মানুষরে বিচার দিলেও কত ধরনের কথা অবাবাদ। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে একটা কথা বলতাম। কি কথা কন? আমার তো সময় নাই, আমার কাম আছে। ওইখানে দেখলাম একটা পুলা কাদের জানি গাছের ফল চুরি করতেছে। তো আমি সেখানে গেলাম, যে দাঁড়াইলাম কিছুক্ষণ, তারপর আমার দেখে আরো বেশি করে চুরি করতেছে। মানে আমি যে হুজুর, আমার কোনো মূল্যায়নই করলো না। আপনাদের এলাকাটা এত খারাপ। কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে মেয়ে প্রেম করতেছে, বিচার দিলাম, সেখানেও আমার অবমূল্যায়ন করলো। আবার আজকে ফল চুরি করতেছে, আমার মানে কোনো দামই দেয় না। এটা কি আপনাদের এলাকায় এত খারাপ? এত মানে কি বলবো, হুজুর বলে কোনো দামই নাই। ছোট মানুষ এই বয়সে এসব একটু একটু করবে, তো এটা তো কোনো দোষের কিছু না। দেখুন, এইসব চুরি করা ভালো না, এইসব করা ভালো না। হুজুর মানুষ না এখন বেশি কথা বলে। আমার আর সময় নেই, আমি গেলাম। আহা আল্লাহ, এলাকার মানুষ এত খারাপ, এদেরকে আমি কিভাবে বুঝাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। বুঝে- আল্লাহ, এই এলাকার মানুষ এত খারাপ, এখন আবার সবগুলা মিলা মাদক সেবন করতেছে। কারে বিচার দিব আমি? আল্লাহ। এ আল্লাহ, এটা কি হলো? আমার বন্ধুটা মারা গেল, এখন আমি কি করব? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আজকে আমার বন্ধু হার্ট অ্যাটাক করে মরে গেছে গা। দাফন কাফনের জন্য কেউ নাই, আপনি আসুন। আমি তো চোর বাটপার জেনা করে জানাজা পড়াই না। তাছাড়া আপনাদের এলাকায় যে এত মানে খারাপ মানুষ, অধিকাংশ এলাকার মানুষই খারাপ। যে এলাকায় হুজুরদের মূল্যায়ন নাই, যে এলাকায় মানে প্রকাশ্যে জিনা চলে, যে এলাকায় প্রকাশ্যে চুরি চলে, যে এলাকায় প্রকাশ্যে আপনার মাদক সেবন চলে, সেই এলাকায় আমি জানাজা পড়াম না। আমি এই এলাকায় আর থাকবো না, আমি চলে যাব। আপনাদের এলাকায় আপনারাই থাকেন, আপনারা দেখেন কি ব্যবস্থা করতে পারেন। আমি আজকে চলে যাব, আমি জানাজা পড়াইতে পারবো না।
হুজুর আমরা আসলে লজ্জিত, আমরা আপনার দান দিতে পারিনি এবং ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আপনি জানাজাটা পড়ান। হুজুর আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা আজকে থেকে ভালো হয়ে যাব আর দিনের পথে চলবো, ইসলামের পথে ফিরে আসবো। আপনি প্লিজ জানাজাটা পড়ান। আচ্ছা, আমি আপনাদের জানাজাটা পড়াবো, কিন্তু আমাকে কথা দিতে হবে যে আপনারা আজকে থেকে ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং সবকিছু ছেড়ে দেবেন, আপনারা হালাল হারাম দেখে খাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জানাজাটা পড়াবো। ইনশাল্লাহ হুজুর আজকে থেকে আমরা ভালো হয়ে যাব, আর আসেন জানাজাটা পড়ান। আল্লাহ তাআলা কখন কাদের হেদায়েত দিয়ে দেন বোঝাই যায় না। যাই হোক, ভালোই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তো আমরা এতক্ষণ যেটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, তো সমাজের বাস্তবতা নিয়ে আপনাদেরকে আমরা মানে তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও আর কি আমরা ভালোভাবে তুলে ধরতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। সকলেই আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভিডিও আরো করতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।